মাস পর রতন মিয়া একদিন গাছে উঠল গাছের পাখিগুলো ধরার জন্য। মেয়ে পাখিটা বলল, তুমি এসেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। হ্যাঁ, এতদিন অনেক ধৈর্য ধরেছি, অবশেষে আজ ধৈর্যের পালা শেষ হলো। কোথায় তোমার বাচ্চারা? ওদেরকে আমার কাছে দাও। আসলে তোমার ধৈর্য অনেক, কিন্তু বুদ্ধি একটু কম। তুমি যদি আমার মতো একটু চালাক হতে পারতে তাহলে অনেক বড় লোক হতে। মানে কি বলতে চাইছো? আমার বুদ্ধি তোমার মতো একটা ছোট্ট পাখির থেকেও কম? তা নয় তো কি, বাচ্চাগুলো তো অনেকটা বড় হয়েছে এখন। কষ্ট করে আর ৫-৬টা মাস অপেক্ষা করলে ওরাও ডিম দিবে। তুমি হিসাবও করতে পারবে না কদিন পর ওদের থেকে আর কতগুলো বাচ্চা হবে। যাক, তোমার তো আর বড়লোক হওয়ার ইচ্ছা নেই, কি আর করার। কেন থাকবে না, বড় লোক হওয়ার ইচ্ছা। না, বুঝেছি, তুমি অল্পতেই খুশি হও মানুষ। দাঁড়াও, তোমাকে আমার বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি, এখনই বিক্রি করে দাও। না, এখনই না, দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাদেরকে এখনই বিক্রি করব না, কষ্ট করে আর ৫-৬টা মাস অপেক্ষা করব। কি ব্যাপার, আবার আপনি খালি হাতে আমার কাছে এসেছেন যে? না, মানে হয়েছে কি, ওগুলো দিয়ে আমার আপনার কারোরই খুব একটা লাভ হবে না। তাই বলি কি, আপনি যদি কষ্ট করে আর ৫-৬টা মাস অপেক্ষা করেন, তাহলে আপনাকে অনেকগুলো বড় পাখি দিতে পারতাম। আপনার লোভ তো দিন দিন বেড়েই চলেছে, প্রতিবারই আমাকে খালি হাতে ফেরত যেতে হচ্ছে। ঠিক আছে, শেষবারের মতো আপনাকে আরেকটা সুযোগ দিলাম। এরপর যদি আপনি আমাকে পাখি না দেন, তাহলে আপনার সাথে বোঝাপড়া করব। জি আচ্ছা, অনেক ধন্যবাদ, এবারের মতোই শেষ। আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক আছে, আমি তাহলে আসি। ছেলে পাখিটা দুশ্চিন্তা করে মেয়ে পাখিটাকে বলল, এভাবে আর কতদিন রতন মিয়াকে বুঝিয়ে রাখবে? আর একটু বড় হলে তো ঠিকই আমাদের বাচ্চাগুলোকে ধরে নিয়ে যাবে। তার চেয়ে চলো, বাচ্চাগুলো উড়তে শিখলেই ওদেরকে নিয়ে আমরা অন্য কোথাও চলে যাই। কেন যাব? এটা তো আমাদের বাসা, এটা কোনো সাধারণ গাছ নয়। আমাদের মতো পাখি গাছের বীজ ফেলে গিয়েছিল বলেই তো গাছটা এখানে হয়েছে। অনেক পালিয়ে পালিয়ে বেরিয়েছি, আর না। তুমি জেদ কেন করছো? আমাদের বাচ্চাদেরকে বাঁচাতে চাইলে আমাদেরকে এখান থেকে যেতেই হবে। মানুষদের সাথে আমরা পারবো না। কেন পারবো না? পারতে আমাদের হবেই। হয় ওরা এখানে থাকবে, না হয় আমরা। আমি এর শেষ দেখেই ছাড়ব। আস্তে আস্তে দিন পেরোতে থাকল। মাসের পর মাস চলে গেল। পাখির বাচ্চাগুলো বড় হতে থাকল। গাছের পাতাগুলো পাখির রঙিন পাখায় ঢেকে গেল। এসব দেখে রতন মিয়ার বউ বলল, আমাদের গাছটা দেখতে কত সুন্দর লাগছে দেখেছ? দেখে মনে হচ্ছে পাখিগুলো এই গাছেরই অংশ। হ্যাঁ, তবে এই সৌন্দর্য ক্ষণস্থায়ী, তাই যা দেখার এখনই দেখে নাও। কদিন পর আমি এই সবগুলো পাখি ধরে বিক্রি করে দিয়ে আসব, তখন আর এই সৌন্দর্য দেখতে পাবে না। এত সুন্দর পাখিগুলো সেই কবে থেকে আমাদের সাথে আছে। বাচ্চাগুলো আমাদের সামনে বড় হলো। আমরা হাত পেতে দিলে বাচ্চাগুলো আমাদের হাতে এসে বসে থাকে। তবুও ওদের বিক্রি করে দেবে তুমি? শুধু পাখির বাচ্চার কথা চিন্তা করলে হবে না তো বউ, কদিন পর আমাদের নিজেদেরও বাচ্চা হবে। ওর ভবিষ্যতের জন্য তো আমাদের টাকা দরকার। তা ঠিক বলেছ। আরও কিছুদিন যাওয়ার পর রতন মিয়া একদিন পাখি ধরতে গাছে উঠল। তাকে দেখে মেয়ে পাখিটা বলল, তোমার এই গাছের ফল জাগবে বুঝি? আমাকে বলতে কষ্ট করে তুমি গাছে উঠতে গেলে কেন? না, আমি ফল নিতে আসিনি, অন্য কাজে এসেছি। কি কাজ? এতদিনে তোমরা হয়তো ভুলে গিয়েছ, কিন্তু আমি ভুলিনি। আজ তোমার এই গাছের শেষ দিন। আজকে তোমাদের ধরে বিক্রি করে দিয়ে আসব। ভুলিনি। ভেবেছিলাম আমার বাচ্চাদের দেখে তুমি হয়তো ওদের মায়ায় পড়ে গেছো, তাই ওদের বিক্রি করার কথা ভুলে গেছো। কিন্তু আমি ভুল ভেবেছিলাম। তোমার বাচ্চার প্রতি মায়া করলে আমার বাচ্চা না খেয়ে থাকবে, তাই তুমি ভালোই ভালোই তোমার বাচ্চাদেরকে আমার হাতে তুলে দাও, না হলে আমি জোর খাটাতে বাধ্য হব। তোমার যা ইচ্ছা হয় তুমি করো, কিন্তু আমি বেঁচে থাকতে আমার একটা বাচ্চাকেও তুমি ধরে নিয়ে যেতে পারবে না। হঠাৎ একটা বাচ্চা পাখি উড়ে এসে বলল, মা, রতন মিয়ার বউয়ের কি যেন হয়েছে, সে অজ্ঞান হয়ে পড়ে আছে। রতন মিয়া বলল, কি হয়েছে ওর? বাচ্চা পাখিটা বলল, আমি ওকে গান গেয়ে শোনাচ্ছিলাম, হঠাৎ ও অজ্ঞান হয়ে পড়ে গেছে। রতন মিয়া ও মেয়ে পাখিটা ছুটতে ছুটতে তার বউকে দেখতে গেল। অবস্থা খারাপ দেখে মেয়ে পাখিটা রতন মিয়ার বউকে একটা ফল খাইয়ে দিল। কিছুক্ষণ পর রতন মিয়ার বউয়ের জ্ঞান ফিরে আসলো। সে সুস্থ হয়ে উঠল। রতন মিয়া নিজের ভুল বুঝতে পারল। সে বলল, আমাকে ক্ষমা করে দাও।
যেখানে আমি তোমার বাচ্চাদেরকে বিক্রি করে দিতে যাচ্ছিলাম, সেখানে তুমি আমার বউয়ের জীবন বাঁচালে। আমি আমার বউকে নিয়ে না খেয়ে থাকব, কিন্তু ভবিষ্যতে এমন কথা বলবো না। কয়েকদিন পর মেয়ে পাখিটা রতন মিয়ার বউকে একটা হীরার নেকলেস উপহার দেয় আর বলে, এটা বিক্রি করলে অনেক টাকা পাবে, তোমাদের আর অভাব থাকবে না। এটা পেয়ে রতন মিয়া ও তার বউ অনেক খুশি হয়। গয়না বিক্রি করে তারা ধনী হয়ে যায়। তারপর পাখিদের নিয়ে তারা সুখে শান্তিতে তাদের দিন অতিবাহিত করতে থাকে। এমন সুন্দর সুন্দর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।